পাক রব্বুল আলামিন কেবল গুনাহ মাফ করবেন না, আল্লাহ গুনাহ মাফ করার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী জারি থাকবে। এজন্যই দুনিয়ার মধ্যে গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান হবে। এজন্যই মুমিন বান্দা গুনাহ করার পরে গুনাহর উপর অটল অবিচল থাকতে পারে না। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো যখনই মুমিন বান্দা কোনো গুনাহ করে ফেলে, যখনই মুমিন বান্দার কাছ থেকে কোনো নাফরমানি হয়ে যায়, যখনই মুমিন বান্দা আল্লাহর বিধান লঙ্ঘন করে, তৎক্ষণাৎ মুমিন বান্দা গুনাহর উপর অনুতপ্ত অনুজ্জিত হইয়া মহান মালিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা বিল কিতাল লিয়ু'যিবাল কাফিরিনা বিআইদিনা ويخزيهم وينصرنا عليهم ويشفي صدور قوم مؤمنين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه الذين كانوا أشداء على الكفار ورحماء على المسلمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة الجمعة আদায় করার জন্য উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে যে সমস্ত ব্যক্তিগণ ইমানদার মুমিন মুত্তাকি, ওই সমস্ত ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। দুনিয়ার মধ্যে চলতে গেলে অনেক সময় শয়তানের ঢোকায় পড়ে গুনাহের কাজ সংগঠিত হয়ে যায়, শয়তানের ঢোকায় পড়ে আল্লাহর নাফরমানি করে ফেলি, শয়তানের ঢোকায় পড়ে নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে অন্য কোনো ফাসিক ফুজ্জারের আদর্শ রীতি গ্রহণ করে ফেলি। এই যে দুনিয়ার মধ্যে চলতে গেলে মুমিন বান্দার, মুসলিম বান্দার কিছু ভুল ত্রুটি হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়। এই ভুল ত্রুটি বিচ্যুতিকে শরীয়তের পরিভাষায় গুনাহ বলা হয়। কোনো মুমিন বান্দা যদি গুনাহযুক্ত অবস্থায় গুনাহ নিয়ে কবরের মধ্যে যায় তাহলে কবর হবে জাহান্নামের গর্ত। পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন বান্দাকে, ওই মুসলিমকে কঠিন শাস্তি প্রদান করিবেন। এখন প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে চলতে গেলে অনেক সময় গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলা মাফ করার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। শরীয়তের পরিভাষায় এই গুনাহ মাফ করার পদ্ধতির নাম হলো তাওবা। কোনো ব্যক্তি যদি জীবনভর গুনাহ করে, জীবনের শেষ ক্রান্তি লগনে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এমন ব্যক্তির তওবা কবুল করবেন। এমন ব্যক্তির তওবা কবুল যদি আল্লাহ পাক করে ফেলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তিদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর কাছে কেমন তাওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে কেমন তাওবা চান। আল্লাহ পরে বলতেছেন তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন বান্দা খাঁটি তওবা করো। বান্দা যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এজন্যই মুমিন মুসলমান আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেমন তওবা করতে হবে?
আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি তওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল গুনাহ maaf করবেন না, আল্লাহ গুনাহ maaf করার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী জারি থাকবে। এজন্যই দুনিয়ার মধ্যে গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ maaf করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান হবে। এজন্যই মুমিন বান্দা গুনাহ করার পরে গুনাহের উপর অটল অবিচল থাকতে পারে না। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো, যখনই মুমিন বান্দা কোনো গুনাহ করে ফেলে, যখনই মুমিন বান্দার কাছ থেকে কোনো নাফরমানি হয়ে যায়, যখনই মুমিন বান্দা আল্লাহর বিধান লঙ্ঘন করে, তৎক্ষণাৎ মুমিন বান্দা গুনাহের উপর অনুতপ্ত অনুজ্জিত হইয়া মহান মালিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম হলো ভুল করে, এই ভুলের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই বনি আদম যেই বনি আদম আল্লাহ তাআলার কাছে তওবা করে। বনি আদমের বৈশিষ্ট্য এটাই, বনি আদম দুনিয়ার মধ্যে চলতে গেলে ভুল করবে, এটা হলো বৈশিষ্ট্য। কিন্তু ভুলের মধ্যে সবচেয়ে উত্তম বনি আদম ওই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করার পরে ভুলের উপর অটল থাকে না, অবিচল থাকে না। গুনাহ করার পরে গুনাহের উপর অটল থাকে না, ইস্তেকামত থাকে না। গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা প্রার্থনা করো। আইয়ুহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। লাভ কি হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হয়ে যাবে। তোমরা যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ যদি তোমাদেরকে maaf করে দেই, তাহলে তোমরা দুনিয়ার জিন্দেগি সার্থক, পরকালের জিন্দেগি সার্থক। তোমরা মৃত্যুবরণ করবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন ইস্তিগফার করার কথা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তওবা করার কথা। এজন্যই মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে সব সময় মুমিন বান্দা ক্ষমা প্রার্থনা করে। এই যে ক্ষমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার কথা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কথা বলতেছেন। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ যদি বান্দার তওবা ইস্তিগফার কবুল করে নেন, তাহলে ওই ব্যক্তি কেমন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন ওই ব্যক্তির জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ খাতা নাই, যেমন ওই ব্যক্তি জিন্দেগীর মধ্যে কোনো গুনার কাজ করে নাই। এজন্যই কোনো মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই মুমিন বান্দার ক্ষমা কবুল করে নেন, ওই মুমিন বান্দার তওবা কবুল করে নেন, ওই মুমিন বান্দা এমন হয়ে যায় যেন ওই মুমিন বান্দার, ওই মুসলিম ব্যক্তির জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ খাতা নাই। আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন একজন নিষ্পাপ সন্তান শিশু জন্মগ্রহণ করলে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার শরীরের মধ্যে কোনো গুনাহ খাতা নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই যারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যেই সমস্ত ব্যক্তিগণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন যারা পবিত্রতা অর্জন করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে যারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে যারা তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ভালোবাসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাত 24 ঘন্টা বান্দার দিকে হাত মেলান যে কোন বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তৎক্ষণাৎ সেই বান্দাকে ক্ষমা করে দেন, আল্লাহ তৎক্ষণাৎ সেই বান্দাকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে হাত বান্দার দিকে মেলিয়ে দেন। যে সমস্ত ব্যক্তিগণ দিনে গুনার কাজ করেছে ওই সমস্ত ব্যক্তিগণ যাতে রাত্রে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে বান্দার দিকে হাত মেলিয়ে রাখেন লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাত্রে যে সমস্ত বান্দাগণ গুনাহ করেছে ওই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত 24 ঘন্টা বান্দার দিকে হাত মেলিয়ে রাখেন। যেই সমস্ত বান্দাগণ দিনের মধ্যে গুনাহ করেছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 24 ঘন্টা দেখতে থাকেন। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, গুনার উপর অটল থাকিও না, বিচল থাকিও না, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। বান্দা যদি দিনে গুনাহ করে, দিনে গুনাহ করার পরে রাতে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে বান্দার গুনাহ maaf করে দেন। বান্দা যদি রাতে গুনাহ করে, রাতে গুনাহ করার পরে দিনে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিনে maaf করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার দিকে লক্ষ্য করেন কোন বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। যেই সমস্ত বান্দাগণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতঃপর তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ হলো ক্ষমাশীল। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর দয়া চাইতে দুনিয়ার কোনো ব্যক্তির দয়া হতে পারে না। আল্লাহ বান্দাকে এতই মহব্বত করেন, আল্লাহকে বান্দাকে এতই ভালোবাসেন, বান্দা যদি সারা জীবন ভর গুনার কাজ করে, শেষ মুহূর্তে যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দেন। কোন কুফার ব্যক্তি যদি জীবন ভর গুনার কাজ করে থাকে, কুফরি করে থাকে, আল্লাহর নাফরমানি করে থাকে, জীবনের শেষ ক্রান্তি লগ্নে এসে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুফারের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ পাক হলেন দয়ালু, আল্লাহ অনেক দয়ালু। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ পাক হলেন দয়ালু। আল্লাহর কাছে কোনো বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিশেষভাবে ডাকতেছেন যে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো, তোমরা এই গুনার উপর অটল অবিচল তাকিও না, বরং তোমাদের উচিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের প্রতি অন্যায় করেছো, বিচার করেছো, আলা আনফুসিহিম গুনার কাজ করেছো নিজেদের প্রতি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। গুনাহ করেছো কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। গুনাহ করেছো অসুবিধা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। কোন বান্দা যদি নিজের প্রতি জুলুম করে থাকে, গুনার কাজ করে, নিজের প্রতি অন্যায় করে থাকে, গুনার কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত বান্দাদেরকে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, পেরেশান হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ তাআলার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন। বান্দা যতবারই গুনাহ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার গুনাহ করে, গুনাহ মাফ করে দেন। এজন্যই মুমিন বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। ওয়া মান ইয়ামাল সুআন, যে সমস্ত ব্যক্তিগণ মন্দ কাজ করে, যে সমস্ত ব্যক্তিগণ গুনার কাজ করেছে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, বিচার করেছে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এই গুনার কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা,
ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমাশীল পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। যেই সমস্ত ব্যক্তিরা নিজের প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, গুনার কাজ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল দেখতে পাইবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অতঃপর যারা অন্যায় কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের প্রতি জুলুম করেছে, যাকারুল্লাহ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহসমূহ মাফ করে দেন। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এমন কে আছে বান্দার গুনাহ মাফ করাতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল বান্দার গুনাহ মাফ করেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য বান্দার গুনাহ মাফ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল বান্দার গুনাহ মাফ করেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু হুম ওয়া হুম ইয়ালামুন, এরপর আল্লাহ পাক বলেন তারা জেনে বুঝে অশ্লীল কাজ, অন্য কাজের উপর অটল অবিচল থাকে না, বরং তারা গুনাহ করার পরে গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হইয়া মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। কারণ হাদিসের মধ্যে অনেক ঘটনা বর্ণিত হয়েছে। একটা ঘটনা বর্ণিত হয়েছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে হত্যা করার পরে এমন ব্যক্তির অন্তরের মধ্যে গুনার অনুশোচনা জাগ্রত হলো। এমন ব্যক্তি চিন্তা করলো, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এই মুহূর্তের মধ্যে আমি যদি মারা যাই তাহলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন। এমন ব্যক্তি চিন্তা করলো এই মুহূর্তে উচিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ওই ব্যক্তি চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন কি করবেন না, এই চিন্তা করে একজন আবেদ ব্যক্তির কাছে গেল। আবেদ ব্যক্তির কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? ওই আবেদ ব্যক্তি জবাব দিল, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই 99 জন হত্যা করেনেওয়ালা ব্যক্তি ওই আবেদ ব্যক্তিকেও হত্যা করে ফেললো। 100টা হত্যা পূর্ণ হয়ে গেল। এরপরে ব্যক্তি আবার চিন্তিত হয়ে গেল যে আমি তো 100টা খুন করেছি, এই মুহূর্তে আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, চিন্তায় পেরেশান হয়ে গেল। দ্বিতীয়বার আরেকজন আবেদ ব্যক্তির কাছে চলে গেল। ওই আবেদ ব্যক্তি বলল, অবশ্যই আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন, তোমার উচিত হলো অমুক জায়গার মধ্যে অনেক নেককার লোক বসবাস করে, তুমি তাদের কাছে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। ওই 100 জন হত্যা করেনেওয়ালা ব্যক্তি রওনা হয়ে গেল। যখন পথের মধ্যে চলতেছে এমত অবস্থায় রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতা এসেছেন জান কবজ করার জন্য। আযাবের ফেরেশতা বলতেছেন আমরা তার জান কবজ করব, কারণ সে 100টা হত্যা করেছে। রহমতের ফেরেশতা বলতেছেন না না, আমরা তার জান কবজ করব, কারণ ওই ব্যক্তি ভালো কাজ করার জন্য রওনা হয়েছে, ওই ব্যক্তিকে আমরা জান কবজ করব। এরপরে যখন রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফয়সালা করার জন্য আরেকজন ফেরেশতা প্রেরণ করলেন মানুষের বেশতরে। আরেকজন ফেরেশতা যখন আগমন করলেন, আগমন করার পরে বললেন জায়গা মাফ দেওয়া হোক। ওই ব্যক্তি যে জায়গা থেকে রওনা হয়েছে ওই জায়গা কাছে না, যে জায়গার দিকে যাত্রা করেছে ক্ষমা প্রার্থনার জন্য ওই জায়গা কাছে, যেই জায়গা কাছে হবে, যদি ওই জায়গা কাছে হয় যেদিকে তওবার জন্য অগ্রসর হইতেছে, তাহলে রহমতের ফেরেশতা তার জান কবজ করবেন। যখন জায়গা মাফ দেওয়া হলো, জায়গা মাফ দেওয়ার পরে দেখা গেল যে ওই 100 জন খুন করেনেওয়ালা ব্যক্তি যেই জায়গার দিকে রওনা হয়েছে ওই জায়গা কাছে, এজন্যই রহমতের ফেরেশতা তার জান কবজ করে নিলেন।
কাজেই বুঝতে হবে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দার তওবা কবুল করবেন। ওই 100 জন খুন করানোওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে নাই, বরং তওবার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এজন্যই কোনো মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। আল্লাহ যদি কোনো মুমিন বান্দার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দেন, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন ওই ব্যক্তির জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ খাতা নাই। এই যে আমরা তওবা করব, তওবা কবুলের জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। যে শর্তগুলো যদি পালন করতে পারি, মানতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন, বান্দার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। 1 নম্বর শর্ত হলো যে গুনাহর কাজ করা হয়েছে, পাপের কাজ করা হয়েছে, এই পাপের উপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। যে আমি যে গুনার কাজটা করেছি, এই কাজটা অন্যায় কাজ ছিল, খারাপ কাজ ছিল, এই কাজটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, উচিত হয় নাই, এই কথার উপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। যে গুনার কাজ করেছে এই গুনার উপর অনুতপ্ত লজ্জিত হওয়া তওবার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো পাপ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। যে গুনাহ থেকে আমরা তওবা করব, এই গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এমনকি ভবিষ্যতে এই পাপ না করার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এটা হলো 3 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই গুনাহ কখনো করবে না এমন সংকল্পবদ্ধ হতে হবে। এখন যদি কোনো ব্যক্তি চিন্তা ফিকির করে যে আমি এই মুহূর্তে তওবা করলাম, আগামীকাল আবার গুনাহ করব, আল্লাহ মাফ করবেন না, বরং গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে কোনোদিন গুনাহ করবে না এমন সংকল্পবদ্ধ হতে হবে। এই 3টে শর্ত হলো আল্লাহ তাআলার হকের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সাথে। আরেকটা হলো হুকুকুল বান্দার হকের সাথে। বান্দার হকের সাথে যে সম্পর্ক রয়েছে, বান্দার মাল যদি নষ্ট করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা ক্ষমা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করবেন না, বরং বান্দার হকের সাথে সম্পর্ক থাকলে বান্দার কাছে মাফ চাইতে হবে, বা বান্দার জিনিস যদি বিনষ্ট করে ফেলি, বান্দাকে তার জিনিস ফিরিয়ে দিতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই 4 শর্ত যদি মেনে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন, বান্দার তওবা গ্রহণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 70 বার অথবা 100 বার তওবা করতেন, ইস্তিগফার করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন 70 বার বা 100 বার ইস্তিগফার করি, তওবা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা করে দেওয়ার জন্য, উম্মতদেরকে তালিম দেওয়ার জন্য প্রতিদিন 70 বার বা 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেন। আল্লাহ নবী নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। এরপরেও যদি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 70 বার বা 100 বার তওবা করতে পারেন, আমাকে আপনাকে প্রতিদিন এর চেয়ে বেশি ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। আমরা যদি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, আল্লাহ যদি আমাদের তওবা ইস্তিগফার কোন সময় কবুল করে নেন, তাহলে আমরা নিষ্পাপ হয়ে যাব। নিষ্পাপ হয়ে গেলে মৃত্যুবরণ করব, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই যে আমরা তওবা এখন চিন্তা করতেছি যে আমরা তওবা একটু বৃদ্ধ হওয়ার পরে করব, এখন গুনাহ করে নেই, কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে 2 সময়ে তওবা কবুল হয় না। কোনো
বান্দা যদি দুই সময় তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দার তওবা কবুল করবেন না। দুই সময়ের পূর্বে যে সমস্ত বান্দাগণ আল্লাহ তাআলার কাছে তওবা করবে আল্লাহ এমন বান্দার তওবা কবুল করবেন, গ্রহণ করবেন। এক নম্বর হলো যখন আজরাইল আলাইহিস সালাম কোন বান্দার নিকটবর্তী এসে যান, যখন কোন বান্দার জান কণ্ঠের মধ্যে, গলার মধ্যে এসে যায়, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন না। সাকরাতুল মউত শুরু হয়ে গেলে আল্লাহ বান্দার তওবা কবুল করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ মুহূর্তে। কোন বান্দা যদি মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করবেন। দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে হাত মিলিয়ে রাখেন। যেই বান্দা আল্লাহ তাআলার কাছে maaf চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে maaf করে দিবেন। কোন বান্দা যদি দিনে গুনাহ করে থাকে, রাতে যদি maaf চায় আল্লাহ ওই বান্দাকে রাতে maaf করে দিবেন। কোন বান্দা যদি রাতে গুনাহ করে থাকে, দিনে maaf চায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাকে দিনে maaf করে দিবেন। 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করে দিবেন। কিন্তু যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন মৃত ব্যক্তি যখন ওই ব্যক্তির কাছে চলে আসবেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে তওবা কবুল করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গুনাহযুক্ত অবস্থায় আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান কবজ করাবেন। এজন্য আমাদেরকে সুস্থ অবস্থায় তওবা করতে হবে, শরীরের মধ্যে হুঁশ থাকা অবস্থায় তওবা করতে হবে, প্রতিদিন তওবা করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। দুই নম্বর হলো যে সময় তওবা কবুল হয় না, এটা হলো যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য পশ্চিম থেকে উঠবে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন বান্দার তওবা কবুল করবেন না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সূর্য পশ্চিম দিকে ওঠার পূর্বে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির তওবা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির গুনাহ maaf করে দিবেন। এজন্যই দুই সময় তওবা কবুল হবে না। এক নাম্বার হলো সূর্য পশ্চিম দিকে ওঠার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে আল্লাহ কোন বান্দার তওবা কবুল করবেন না। দুই নম্বর হলো মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে, সাকরাতুল মউত উপস্থিত হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তওবা কবুল করবেন না, ওই সমস্ত বান্দাদের তওবা গ্রহণ করবেন না। এজন্য এই দুই মুহূর্তের পূর্বে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারি, তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। কারণ আল্লাহ পাক হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে লক্ষ্য করেন, কোন বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। যেই সমস্ত বান্দাগণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি খুশি হয়ে যান, আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই দুনিয়ার মধ্যে চলতে গেলে অনেক গুনার কাজ হয়ে যায়, অনেক অনিচ্ছা থাকা সত্ত্বেও গুনার কাজ করে ফেলি, বা ইচ্ছায় অনেক গুনার কাজ করে ফেলি। এই সমস্ত গুনাহ নিয়ে যদি ইন্তেকাল করি কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য তওবার ব্যবস্থা করে রেখেছেন। বান্দা যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলাকে ক্ষমাশীল পাবে। আল্লাহ তাআলাকে বান্দা যখনই maaf চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। এমন সাহাবাই কেরাম ছিলেন যারা গুনার কাজ করেছিলেন, গুনার কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল তাদেরকে maaf করে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন। তিনজন সাহাবী এমন ছিলেন যারা
যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই, কিন্তু ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন ভর্ৎসনা করা হয়েছিল, এমত অবস্থায় তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীর জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিয়েছিলেন। তওবা মানে হলো আল্লাহকে ভয় করে নিজের গুনার উপর অনুতপ্ত লজ্জিত হয়ে মহান মালিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। কোন বান্দা যদি নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ চার দলে বিভক্ত হবে। এর মধ্যে এক দল হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই সমস্ত দলে যারা থাকবে তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, শুধু নেক আমল থাকবে। তো এই সমস্ত দলে আমাদের শামিল হওয়ার সুযোগ রয়েছে, কারণ হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবা করে ব্যক্তি এমন যেমন ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। কোনো ব্যক্তি যদি এই মুহূর্তে তওবা করে, আল্লাহ যদি এমন ব্যক্তিকে maaf করে দেন, ওই ব্যক্তি নিষ্পাপ, ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেক আমল আছে। এই নেক আমল থাকার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো তওবার জন্য যে চারটি শর্ত বলা হয়েছিল, এর মধ্যে 4 নম্বর শর্ত হলো বান্দার হক। বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো maaf করবেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ ব্যক্তির জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। শহীদ ব্যক্তি যদি কারো কাছ থেকে ঋণ এনে থাকে, কারো সম্পদ নষ্ট করে থাকে, কারো হক নষ্ট করে থাকে, আল্লাহ তা maaf করবেন না। ঋণ ছাড়া অন্য সমস্ত গুনাহ maaf করে দিবেন। এজন্যই বান্দার হক আল্লাহ maaf করবেন না। এজন্যই বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন না। বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে, যতক্ষণ পর্যন্ত বান্দাকে ফিরিয়ে না দিবে, বান্দার কাছে maaf না চাইবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দারকে maaf করবেন না। এজন্যই প্রথম 3টা হলো আল্লাহর সাথে সম্পর্ক, 4 নম্বরটা হলো বান্দার সাথে সম্পর্ক। কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে থাকে, বান্দার হক ফিরিয়ে দিয়ে বান্দার কাছে maaf চেয়ে আল্লাহর কাছে এরপরে maaf চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই সমস্ত ব্যক্তিদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। আল্লাহর গুণ হলো ইন্নাল্লাহা গাফুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখনই maaf চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তখনই maaf করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেমন তওবা? আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা করতে পারলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। তওবা করতে হবে খাঁটি তওবা। আর খাঁটি তওবার জন্য 4টা শর্ত বলা হয়েছে। 1 নম্বর শর্ত, যে গুনার কাজ করেছে এই গুনার উপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। 2 নম্বর হলো এই গুনার কাজ তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। 3 নম্বর হলো ভবিষ্যতে এই গুনাহ করবে না এমন কথার উপর সংকল্পবদ্ধ হতে হবে। 4 নম্বরে হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দাকে তার হক ফিরিয়ে দিতে হবে। এই 4 শর্ত মেনে যদি তওবা করতে পারি, এই তওবা হবে তওবায়ে নাসুহা, খাঁটি তওবা। আর তওবায়ে নাসুহা আল্লাহ তাআলার কাছে যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। ওই ব্যক্তির বেলায় আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবা করে ব্যক্তি এমন যেমন ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়।